মাথায় হিজাব, গায়ে ঢিলেঢালা পোশাক, কিন্তু গিটার ও ড্রামস্টিক হাতে স্টেজে উঠে গাইছেন হেভি মেটাল গান। বলছি ইন্দোনেশিয়ার নারী ব্যান্ড ভয়েস অফ ব্যাসেপ্রোটের কথা, যাদের গানের কথায় উঠে আসে সমাজের বৈষম্য। অনেকেই তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন। তবে ইসলামে যেখানে গান বাজনা নিষিদ্ধ, সেখানে তাদের এই হিজাবি ব্যান্ডকে ভিন্ন চোখে দেখছেন অনেক নেটিজেনরা। ব্যান্ডটি ২০১৪ সালে ইন্দোনেশিয়ার গারুটের পশ্চিম জাভান শহরে গঠিত হয়। ফিদা মার্সায়া, সিতি আয়শা ও ইউদি রাহমাওয়াতি এই তিন তরুণী শুরু করেন ব্যান্ডটি। ২০১৫ সালে ইউটিউবে একটি কভার গানের মাধ্যমে ব্যান্ডটি তুমুল জনপ্রিয়তা লাভ করে। এরপর একে একে মেটালিকা, রেড হট চিলি পেপারের মতো জনপ্রিয় ব্যান্ডের গান কভার করে আলোচনায় থাকেন এই তিন তরুণী। আগামী ২৮ জুন যুক্তরাজ্যের বিখ্যাত গ্লাস্টনবারি ফেস্টিভ্যালে প্রথমবারের মতো কোনো ইন্দোনেশিয়ান ব্যান্ড হিসেবে ভয়েস অফ ব্যাসেপ্রোট পারফর্ম করবে। ব্যান্ডটির ভক্তরা বলছেন, যতক্ষণ পর্যন্ত না তারা এমন কোনো গান করছেন যা ধর্মের বিরুদ্ধে যায়, তারা এই গান করতে পারেন। আমার মতে আজকের দিনে এই যুগে অনেক নারী হিজাব পরে থাকেন, তাই মেটাল ব্যান্ডেও যারা হিজাব পরেন তাদের জন্য এটা আসলে ভালো। আর হিজাব পরার অর্থ এই নয় যে কোনো সঙ্গীত করা যাবে না। আমরা কেবল আমাদের ব্যান্ডের নাম না, বরং আমাদের দেশ ইন্দোনেশিয়ার নামও পুরো বিশ্বের কাছে পরিচিত করতে চাই। আমাদের গ্রামে মনে করা হয় মেটাল মিউজিক মানে হচ্ছে শয়তানের সঙ্গীত। মেয়েদের এই ধরনের কাজ থেকে দূরে থাকা উচিত, বিশেষ করে আমাদের মতো হিজাব পরা মেয়েদের। বিশ্বের সবচেয়ে বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। সেই দেশ থেকে এমন একটি নারী ব্যান্ড উঠে আসায় নেটিজেনদের অনেকেই এর সমালোচনাও করছেন। অনেকের মতেই যেখানে ইসলামে গান বাজনা নিষিদ্ধ, সেখানে হিজাব পরে অথবা হিজাব ছাড়া যেভাবেই হোক গান বাজনা করাই উচিত না। ভয়েস অফ ব্যাসেপ্রোট ব্যান্ডটি তাদের নিজের শহর, দেশ, এমনকি বিশ্বের বহু মানুষের সমালোচনার ঊর্ধ্বে গিয়ে নারী ক্ষমতায়নের উদাহরণ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চান। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।